নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে মাছের দুটো রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। একটা হচ্ছে ছোট মাছের হাতে মাখানি রেসিপি, আর সঙ্গে পেঁপে দিয়ে মাছের ঝোল একেবারে পাতলা করে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে রেসিপি দুটো। তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। ছোট মাছগুলো সব কেটে নিলাম, এবারে বড় মাছটা কাটবো। আর এই বড় মাছটাই কিন্তু পেঁপে দিয়ে পাতলা ঝোল করবো। দেখুন মাছটার ভিতরে কত ডিম হয়েছে। মাছগুলো সব কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার ছোট মাছটা একটা বাটির মধ্যে নিয়ে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। এবারে মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দেবো পেঁয়াজ বাটা। এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়া। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছটা সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা এই অবস্থাতে থাক, আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেবো, আর তেলটা গরম হতে হতে এই বাকি যে মাছটা আছে এই মাছটা আমি মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এদিকে মাছটাও মাখা হয়ে গেছে। এবার মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি পেঁপে আর আলুটা কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। অল্প মাছ, তাই অল্প করে নিব আর কি। পেঁপেটা খুব সুন্দর, দেখুন একটাও কালো বীজ হয়নি ভেতরে। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে পেঁপে আর আলুটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ হলুদ দেবো, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। নিয়েছি কয়েকটা লঙ্কা, এক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরা, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে পেঁপে আলুটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁপেটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেবো। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। রান্নায় বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে ছোট মাছটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব টমেটো কুচি। টমেটোর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের সঙ্গে টমেটোটা কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবার মেখে রাখা ছোট মাছটা দেবো। সব মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম প্রথমে, সেই মাছটা দিয়ে দিচ্ছি। তবে মাছটা দিয়ে এখন কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবো না, একবারে উল্টে দেবো। মাছটা ভাজা হতে থাকে। মাছটা দেখুন উল্টে দিয়েছি। নিচের দিকে যে মাছগুলো ছিল ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এবার পরের মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তিন চারবার মাছগুলো উল্টে নিয়েছি। মাছগুলো ভাজা হয়েছে আর কষানো হয়ে গেছে মশলা। এবার একটুখানি জল দেবো। এবারে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। ছোট মাছের হাতে মাখানি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এরকম ছোট মাছের হাতে মাখানি রেসিপি, আর তার সঙ্গে যদি থাকে এরকম পেঁপে দিয়ে মাছের ঝোল একেবারে পাতলা করে, তাহলে কিন্তু দুপুরে খাওয়াটা দারুণ জমে যায়। যাই হোক, আমার এই সহজ মাছের রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।